কে সেই অ্যাডাম আব্বাস, যার আসার খবর শুনে ভয়ে থরথর করে কাঁপছে গোটা দক্ষিণ এশিয়ার ফুটবল অঙ্গন। প্রথমে তার পায়ের স্কিল এবং ড্রিবলিং দেখলে মনে হবে যে এটা ফ্রান্সের ওলিসে, কারণ সে দেখতে স্টাইলিস্ট হুবহু ফ্রান্সের ওলিসের মতোই। তার গতি এবং ড্রিবলিং দেখলে বোঝার উপায় নেই যে এটা বাংলাদেশের অ্যাডাম আব্বাস। অ্যাডাম আব্বাস একজন ইউরোপিয়ান ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে বেড়ে ওঠা এই পাওয়ার হাউস বাবার দিক থেকে জামাইকান হলেও মার দিক থেকে বাংলাদেশের বংশোদ্ভূত। আগে সে ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্নালিতে খেললেও বর্তমানে তিনি খেলছেন ইংল্যান্ডের ক্লাব ওয়াইদেনশো টাউন এফসির হয়ে। বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম। এরপরে আর কোনো আলোচনাই ছিল না এবং জিদান ইউসুফকে নিয়ে আলোচনা হচ্ছিল। কখন আসলে কাজগুলো করলেন এবং কি কি হয়েছে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। প্রথমেই একটু আপনাকে সাধুবাদ জানাই, বিকজ আমার মনে আছে আর্লিয়ার দিস ইয়ার আমাদের ওমেন ফুটবল লিগ চলাকালীন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন অ্যাডাম আব্বাসের কথা, অ্যান্ড বিলিভ মি সেদিনই কিন্তু অনেকটা প্রথমবার প্রপারলি আমি অ্যাডাম আব্বাসের কথা শুনি। এবং আমার এখনো মনে আছে ক্লিয়ার, আপনি আমাকে বলেছিলেন যে অ্যাডাম আব্বাসের সিভি বিএফএফ এ পাঠানো হয়েছে, আপনি জানেন কিনা। তো আমি আপনাকে তখন বলেছিলাম যে আমি আসলে জানি না, বাট যদি সিভি নাও দিয়ে থাকে ডেফিনেটলি আমরা খোঁজ নেব। এবং তখন থেকে কিন্তু আমি কাজ শুরু করি অ্যাডাম আব্বাসের, এবং বিভিন্নভাবে উই ওয়ার ট্রাইং টু ফাইন্ড আউট একটা কারেক্ট সোর্স যে কীভাবে ওনাকে রিচ করতে পারে। আপনি তো জানেন অনেকভাবে প্রেজেন্ট করে, সো উই হ্যাভ টু বি ভেরি কশাস। সো আই এম ভেরি গ্রেটফুল টু আমাদের ইব্রাহিম নওয়াজ, যে আমাদের জুনিয়র প্লেয়ার, তার বাবা সারফরাজ ভাই আমাকে কানেক্ট করে দেয়, কারণ আমি ওনাকে বলেছিলাম, মানে অ্যাডাম সহ আরও বেশ কিছু প্লেয়ারের কথা বলেছিলাম। সো উনি আমাকে ফার্স্টলি কানেক্ট করে দেন অ্যাডামের সাথে, এবং তারপরে আমি অ্যাডামের সাথে সরাসরি কথা বলি, 2 থেকে 3 বার কথা বলি, এবং তার ভিডিও এবং তার বায়ো সব কিছু আমি যেটা সবসময় করি আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিই, এবং দে ওয়ার ভেরি ইমপ্রেস। ওরা বলেছে না ভাইয়া, একে আমরা আমাদের ক্যাম্পে ডাকতে চাই। তো তখন আমি ওনাকে জানাই যে আমাদের নেক্সট অ্যাভেলেবল ক্যাম্প হবে এএফসি আন্ডার-20 আগে ইনশাল্লাহ, যেটা আমরা আশা করছি হয়তো জুলাইয়ের শেষ অবধি আমরা শুরু করবো ইনশাল্লাহ। সো উনি এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এবং উনি আমাকে কনফার্ম করেছেন যে আমরা যদি ওনাকে ডকুমেন্টারি প্রসেসে হেল্প করি, আমরা যদি ওনাকে পাসপোর্ট রেডি করে দিই, ইনশাল্লাহ উনি আসবেন। তারপর আমি ওনার সব কাগজপত্র চেয়ে নিয়েছি। সো উই হ্যাভ অল দ্য কি কি নিয়েছেন কাগজপত্র? ওনার বেসিক্যালি আমরা যেটা সাধারণত ওনার পার্সোনাল ডিটেলস, ওনার বাবা এবং মার ডিটেলস অ্যান্ড পাসপোর্ট, এবং একই সাথে ওনার গ্র্যান্ড প্যারেন্টসের, মানে যে রুট দিয়ে উনি বাংলাদেশের সাথে কানেক্টেড সেই রুটটা আমরা নিই। অ্যাডাম আব্বাসের আসলে কানেকশনটা কিভাবে বাংলাদেশের সাথে? ওনার আসলে মাল্টিপল কানেকশনস আছে, সো ইটস মাল্টিপল। একটু ক্লিয়ার করতে ওইটা এখন হ্যাঁ, সো মাল্টিপল কানেকশন আছে, যেহেতু আমরা প্রসেস কাজ করছি তো শুরু করবো এখন। সো ডকুমেন্ট মানে আমার যা দরকার উনি সব পাঠিয়ে দিয়েছেন। সো নাও উই উইল স্টার্ট দ্য ওয়ার্ক, এবং আমাদের বিএফএফ এর যে টিমটা সবসময় কাজ করে আমাদের স্টাফ তারাই করবেন ইনশাল্লাহ, তাদেরকে ব্রিফ দিয়ে দিয়েছি আমরা। সো আমি আশা করছি জুনের মাঝামাঝির মতো সব পাসপোর্ট হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ, এবং ওটা হয়ে গেলে জুলাইয়ের এন্ডে যে ক্যাম্প হবে